রব্বি আউযুবিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযুবিকা রব্বি আইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আমাদের রাত্রের ধারাবাহিক পড়ায় এই মুহূর্তে আমরা অবস্থান করছি কোরআন মজিদের ২৬ নম্বর সূরা আশ-শুআরা। শুআরার আমরা গতকালকে ১২২ পর্যন্ত পড়েছিলাম। আমরা এই ধারাবাহিকতায় আমরা প্রথম থেকে একটু দেখে আসব যে আমরা কি কি পড়েছি। কারণ কোরআন আমাদের শুধু পড়ে যাওয়াটাই কাজ নয়, আমরা যেই ধারাবাহিকভাবে যে পড়ছি বারবার আমাদের পিছন ফিরে ফিরে দেখে নিতে হয় যে আমরা আসলে কোন প্রসঙ্গটা পড়ছিলাম। সূরা শুআরা এটা শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, তাসিন মিম, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। তাহলে এই সমুদয় আয়াত বা বাণী ও বার্তা এক দৃশ্যমান কিতাবের। কিতাব বলতে আমরা বলেছিলাম যে যে আল্লাহর সাথে মানুষের এই পরীক্ষার জীবনে কিভাবে কি চুক্তি হয় তার বিস্তারিত বিবরণ। অর্থাৎ যে সূরা ফাতিহাতে আমরা যেটা পড়েছি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, সেই কথাটাই যদি আমরা চুক্তি হিসাবে ধরি যে আমরা আপনার গোলামি করতে চাই এবং আপনার কাছেই সাহায্য চাই, এই জন্য যা যত সাহায্য দরকার। তো ওই পরবর্তীতে সূরা বাকারাতে যে বলা হয়েছে জালিকাল কিতাব, অর্থাৎ এই সেই কিতাব, এই সেই কিতাব অর্থাৎ তার পরবর্তীতে শুরু হয়েছে যে আল্লাহর সাথে মানুষের যে চুক্তি হবে, এই বিশ্বজগতের সৃষ্টিকর্তা প্রতিপালক রব্বুল আলামিনের সাথে মানুষের যে চুক্তি, কিভাবে এই পরীক্ষার জীবন সে অতিবাহিত করবে এবং কিভাবে তার সেই যে অনন্ত জীবনে গিয়ে সেই তার যে মূল সৃষ্টি সেটার সাথে সে মিলিত হবে, এইটারই ধারা বিবরণী। সেখানে আমরা সূরা শুআরাতে আয়াত ১০ থেকে হযরত মুসা আলাইহিস সালামের উপাখ্যান পড়েছি। ফেরাউনের কাছে তাকে পাঠানো হয়েছিল সেখানে। তারপর আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপাখ্যান পড়েছি আয়াত ৬৯ থেকে। তারপর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যেই ভাবধারা, যে মিল্লাতে ইব্রাহিম, এখানে আমরা দেখেছি যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সৃষ্টিকর্তা প্রতিপালক তার পরিচয় কিভাবে দিয়েছেন। তিনি পরিচয় দিয়েছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে পথে পরিচালিত করেন, অর্থাৎ এই জীবনে তিনি আমাকে পরিচালিত করছেন, তিনি আমাকে খাবার খাওয়ান, তিনি আমাকে পান করান এবং যখন আমি আমাকে অসুস্থ করে ফেলি তিনি আমাকে আরোগ্য দান করেন, তিনি আমাকে মৃত্যু দিবেন অতঃপর, অর্থাৎ শুধু তাই নয়, তিনি আমাকে আবার জীবিত করেও তুলবেন এবং তার কাছেই আমি আশা রাখি যে তিনি ক্ষমা করে দেবেন আমার সীমা লঙ্ঘন সমূহ সেই ইয়াউমের দিন, অর্থাৎ দেনা পাওনা যেদিন আদায় হবে সেই দিন। এবং তারপরে তার যে প্রার্থনা এবং কিয়ামতের দিনের কিছু বর্ণনা আমরা দেখেছি। তারপর ১০৫ নাম্বার আয়াত থেকে হযরত নূহ আলাইহিস সালাম, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম যার আদর্শের অনুসারী ছিলেন, হযরত নূহ আলাইহিস সালামের উপাখ্যান আমরা দেখেছি ১০৫ থেকে দীর্ঘ ১২২ নাম্বার আয়াত পর্যন্ত। ১২৩ থেকে আজকে আমাদের ধারাবাহিক পড়া। বিসমিল্লাহির রহমানির রহিম। কাযযাবাত আদুনিল মুরসালিন। তাহলে আদ জাতীয় তাদের প্রতি প্রেরিত জনদেরকে প্রত্যাখ্যান করেছিল। আদ জাতীয় প্রত্যাখ্যান করেছিল তাদের প্রতি যত প্রেরিত জন ছিল তাদেরকে। ইয ক্বালা লাহুম আখুহুম হুদ, যখন বলেছিল তাদের প্রতি তাদের ভাই হুদ। এখানে একটি বিষয় না বলে পারছি না, সেটি হচ্ছে যে আমরা যখন নূহ আলাইহিস সালামের ঘটনাটি পড়েছি সেখানেও আমরা দেখেছি যে নূহ আলাইহিস সালামকে আল্লাহ পরিচয় করে দিয়েছেন জাতির ভাই হিসাবে।
জাতির ভাই। এখানে আদ জাতির ভাই হিসাবে হুদ আলাইহিস সালামকে, অর্থাৎ তাদের প্রতি প্রেরিত যে রাসূল, সেই অর্থাৎ নূহ আলাইহিস সালাম, তার যে জাতি আহ, নৌকায় করে আল্লাহ তাদেরকে উদ্ধার করলেন, এক বোঝাই নৌকায় করে, এবং বাদবাকি সবাইকে ডুবিয়ে দিলেন। সেই জাতিটা পরবর্তীতে বড় সভ্যতার আকার লাভ করার পরে সেখানে চূড়ান্ত সভ্যতায় যিনি রাসূল হিসাবে প্রেরিত হয়েছেন তিনি হচ্ছেন হযরত হুদ আলাইহিস সালাম। তো সেই প্রসঙ্গটাই আল্লাহ এখানে উল্লেখ করছেন যে ইজ কলা লাহুম আখুহুম হুদ, যখন বলেছিলেন তাদের প্রতি তাদের ভাই হুদ, আলা তাত্তাকুন, তোমরা কি সচেতন হতে চাও না, তোমরা কি সচেতন হবে না, বা তোমরা কি বিভ্রান্তি থেকে বাঁচতে চাও না। ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের প্রতি একজন বার্তাবাহক, একেবারে বিশ্বস্ত, নিরাপদ। ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, তাহলে সচেতন হও আল্লাহ সম্পর্কে, ভয় পাও আল্লাহকে এবং মেনে নাও আমাকে, ভয় পাও আল্লাহকে এবং মেনে নাও আমাকে। ওয়ামা আস আলুকুম আলাইহে মিন আজরিন, আর চাচ্ছি না তোমাদের কাছে এই ব্যাপারে কোনো প্রতিফল, অর্থাৎ এই যে আমি আমাকে মেনে নিয়ে আল্লাহর সম্পর্কে তোমাদেরকে জানাতে চাচ্ছি, সচেতন করতে চাচ্ছি, এই কাজের বিনিময়ে তোমাদের কাছে কোনো ধরনের পারিশ্রমিক বা কোনো ধরনের পাওনা আমি পেতে চাচ্ছি না। ইন আজরিয়া ইল্লা আলা রব্বিল আলামিন, যদি প্রতিফল কিছু থেকেই থাকে সেটা শুধুমাত্রই বিশ্বজগতের প্রতিপালক যিনি তার উপর ন্যস্ত। আলা রব্বিল আলামিন, সেটা বিশ্বজগতের প্রতিপালক তার উপর ন্যস্ত। তাহলে এইটা দেখলাম আমরা হযরত নূহ আলাইহিস সালামের ক্ষেত্রেও এই কথাটা একদম ফিক্সড, অর্থাৎ বার্তাবাহকগণ যখনই তার গোষ্ঠীকে আল্লাহ সম্পর্কে জানানোর জন্য প্রাইমারিলি সচেতন করছেন, তখন তারা প্রথমেই বলে নিয়েছেন যে তোমাদের কাছে আমি এর কোনো বিনিময়, কোনো পারিশ্রমিক, কোনো টাকা পয়সা চাই না। যদি কিছু পারিশ্রমিক, কিছু বিনিময় থেকেই থাকে তাহলে সেটা রব্বিল আলামিনের কাছে, তার উপর ন্যস্ত। আতাবনুনা বেকুল্লে রিইন আয়াতান, আচ্ছা তোমরা কি প্রত্যেকটি উঁচু স্থানেই চিহ্ন, বিভিন্ন আয়াত অর্থাৎ চিহ্ন, স্তম্ভ নির্মাণ করছো। তা বাসুন, এই যেগুলো স্মৃতি চিহ্ন রূপে, অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে আদ জাতি তাদের ব্যক্তিত্ব এবং তাদের যেই যে পার্সোনালরা ছিল, যে বিখ্যাত ব্যক্তিবর্গ ছিল, তাদের স্মৃতিচিহ্ন রূপে বিভিন্ন জায়গায় তারা এরকম স্মৃতিচিহ্ন বানাতো উঁচু উঁচু জায়গায়। ওয়াতাত্তাখিজুনা মাসানিয়া, এবং গ্রহণ করছো সেইগুলোকে যেগুলোকে তোমরা বানিয়েছো, লাল্লাকুম তাখলুদুন, যে তোমাদেরকে স্থায়িত্ব দেবে, অর্থাৎ তোমরা যে অবকাঠামোগুলো তৈরি করেছো, মাসানিয়া, যে অবকাঠামোগুলো তোমরা তৈরি করেছো, তোমাদের সেই তৈরি অবকাঠামোগুলোকে তোমরা মনে করছো যেগুলো তোমাদেরকে স্থায়িত্ব দেবে। ওয়া ইজা বাতাসতুম, আর যখন তোমরা কোনো ক্ষমতা প্রয়োগ করছো, বাতাসতুম জাব্বারিন, ক্ষমতা প্রয়োগ করছো একদম স্বৈরাচারের মতো। তাহলে যে পয়েন্টগুলো এখানে হুদ আলাইহিস সালাম তুলে ধরলেন ওই সময়কার সভ্যতার, সেগুলো আমরা আবার দেখি যে তোমরা তোমাদের কি অবস্থা, যে তোমরা উঁচু উঁচু জায়গায় স্মৃতিস্তম্ভ নির্মাণ করছো, আর তোমরা যা কিছু বানিয়েছো
এগুলোকে যেসব অবকাঠামো তোমরা তৈরি করেছো, এগুলাকে তোমরা গ্রহণ করছো এমন ভাবে যে তোমাদেরকে এগুলো স্থায়িত্ব দেবে। এবং যখনই তোমরা ক্ষমতা প্রয়োগ করছো একদম জাব্বারিন, একদম স্বৈরাচারের মতো। ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, তাহলে এখন ভয় পাও সচেতন ভাবে আল্লাহকে। তাহলে সচেতন ভাবে আল্লাহকে ভয় পাও এবং আমাকে মেনে নাও। ওয়াত্তাকু, তাহলে রক্ষা পেতে চেষ্টা করো। আল্লাজি মা আমাদ্দাকুম বিমা তা'মালুন, রক্ষা পেতে চেষ্টা করো, ভয় করো সচেতন ভাবে তাকে, যিনি তোমাদেরকে মদদ দিয়েছেন, যিনি তোমাদেরকে সাহায্য দিয়েছেন যা কিছুই তোমরা করেছো সেই সবে। অর্থাৎ যা কিছুই তারা করতে চেয়েছে সেগুলোকে করতে দিয়েছেন। তাহলে ভয় করো সেই সত্তাকে যিনি তোমাদেরকে সেই সব কিছু করতে দিয়েছেন যা তোমরা তা'লামুন, যা তোমরা জানো, সরি, বিমা তা'লামুন, যা তোমরা জানো, যা কিছু তোমরা জানো, অর্থাৎ তিনি তোমাদেরকে কি কি করতে দিয়েছেন, কি কি সাহায্য করেছেন, এগুলা তোমাদের অলরেডি জানা। আমাদ্দাকুম বে আন আমিন, তাহলে তোমাদেরকে সহায়তা দিয়েছেন বিভিন্ন গৃহপালিত জন্তু জানোয়ার দিয়ে। ওয়া বানিন, এবং সহায়তা দিয়েছেন তোমাদেরকে সন্তানাদি দিয়ে। ওয়া জান্নাতিন, এবং সহায়তা দিয়েছেন তোমাদেরকে, মদদ দিয়েছেন তোমাদেরকে বাগ বাগিচা দিয়ে। ওয়া উয়ুন, এবং সহায়তা দিয়েছেন তোমাদেরকে নানান ঝর্ণা প্রস্রবণ দিয়ে, অর্থাৎ পানির ধারা প্রবাহিত করে। ইন্নি আখাফু, আয়াত 135 সূরা শুআরা। ইন্নি আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আজিম, তাহলে আমি ভয় পাচ্ছি যে তোমাদের উপর আসবে এক শাস্তি এক মহাদিনে। তাহলে আমি ভয় পাচ্ছি যে এক মহাদিনে তোমাদের উপর শাস্তি হবে। এই পর্যন্ত হচ্ছে রাসূল হুদ আলাইহিস সালামের প্রাথমিক কথাবার্তা, যে তারা তিনটা এখানে তাদের কর্মকাণ্ড, সেটা হচ্ছে তারা উঁচু জায়গায় স্মৃতিস্তম্ভ নির্মাণ করছে বা স্মৃতিস্বরূপ বিভিন্ন স্মৃতিচিহ্ন নির্মাণ করছে। তারপর তারা যেই অবকাঠামোগুলো তৈরি করেছে সেগুলোকে তারা মনে করছে যে এগুলো তাদেরকে স্থায়িত্ব দেবে, যেটা কিন্তু আমরাও মনে করি। এবং তারা যখন ক্ষমতা প্রয়োগ করছে একদম স্বৈরাচারের মতো। এই ব্যাপারটাও বর্তমান সময়ে আছে। এখন তাদেরকে সচেতন হইতে বললেন, ভয় পাইতে বললেন, বা মানে বুঝতে বললেন এই ব্যাপারটা তার বিষয়ে, যে যিনি যিনি তাদেরকে মদদ দিয়েছেন, যেই সব জিনিসে মদদ দিয়েছেন তারা সেটা জানে। অর্থাৎ সেই নূহ আলাইহিস সালামের পরবর্তীতে তারা যে এই একটা জাতি ধ্বংস হয়ে গিয়ে অল্প কিছু মানুষ থেকে আবার নতুন করে সভ্যতার একটা চূড়ান্ত রূপে এসেছে, এই ইতিহাসটা অলরেডি তাদের জানা। এবং কিভাবে আল্লাহ দিয়েছেন তাদেরকে, যে অর্থাৎ গৃহপালিত চতুষ্পদ জন্তু দিয়ে সহায়তা দিয়েছেন, বানিন অর্থাৎ অনেক পরিমাণ সন্তান সন্ততির মাধ্যমে দিয়েছেন, জান্নাত অর্থাৎ বাগ বাগিচার মাধ্যমে দিয়েছেন, ওয়া উয়ুন, এবং নদী ঝর্ণা জলপ্রপাত অর্থাৎ পানির ধারা দিয়ে তিনি তাদেরকে সহায়তা দিয়েছেন। এবং শেষ পর্যন্ত বললেন যে আমি ভয় পাচ্ছি তোমাদের ওপর এক শাস্তি আসবে এক মহাদিনে। কলু, তো তারা জবাব দিল, সাওয়াউন সাওয়াউন আলাইনা, বলছে তারা সমান আমাদের ক্ষেত্রে। আওয়া আজতা আওয়া আজতা আম লাম তাকুন মিনাল ওয়াইজিন, তাহলে সমান আমাদের ক্ষেত্রে, সমান এটা আমাদের ক্ষেত্রে যে তুমি আমাদের সাথে ওয়াজ করো, অর্থাৎ এই লেকচার বা এই যে তুমি আমাদেরকে আহ, উপদেশ দিচ্ছ, এই উপদেশ দেও, অথবা আমলাম তাকুন, অথবা না হলে তুমি মিনাল ওয়াইজিন,
যারা উপদেশ দেয়, যারা ওয়াজ করে তাদের মধ্যে না হও যদি, অর্থাৎ তুমি আমাদেরকে উপদেশ দাও অথবা না দাও, দুইটাই আমাদের ক্ষেত্রে সমান। ইন হাযা ইল্লা খুলুকুল আউয়ালিন, এই সবকিছু আসলে পূর্বের লোকদের কিচ্ছা কাহিনী, আগের থেকে এইভাবে ঘটে আসছে। এই সিস্টেমটা, অর্থাৎ আমরা যে সিস্টেমে চলছি, এইটা খুলুকুল আউয়ালিন, পূর্ববর্তীদের চরিত্রই ছিল এইটা, অর্থাৎ আগে যা হয়ে আসছে সেই মতোই আমরা চলছি। এটা আর কিছুই নয়, অর্থাৎ আমরা এখন যে সিস্টেমকে ফলো করছি সেটা আর কিছুই নয়, এটা খুলুকুল আউয়ালিন, অর্থাৎ পূর্ববর্তীদের চরিত্রই আমরা মেইনটেইন করে যাচ্ছি। দেখেন কথাগুলো কত আগের কথা, এইটা আমাদের কাছে রিভিল হয়েছে 1450 বছর আগে, আর স্টিল নাও এই কথাগুলা কতটা বাস্তব। ঠিক আছে, তো আমাদের সমাজেও কিন্তু আমরা সেম, একদম সেম বিষয়টাই আমার কাছে এখন মনে হচ্ছে যে ঠিক সেম। তাহলে আর কিছুই নয়, এগুলো আমরা পূর্ববর্তীদেরই যে ধারাবাহিকতা সেটাই অনুসরণ করছি, তাদেরই চরিত্র অনুসরণ করছি, আর কিছুই নয়। ওয়ামা নাহনু বে মুআযযাবিন, আমরা আসলে শাস্তিপ্রাপ্ত হব না। তো আমরা এরকম শাস্তিপ্রাপ্ত হব না, তুমি যে শাস্তির ভয় দেখাচ্ছ এই ধরনের কোনো শাস্তি পাওয়ার লোক আমরা নই। ফাকাজ্জাবুহু, এবং এইভাবে তারা তাকে প্রত্যাখ্যান করলো। ফা আহলাকনাহুম, তারপর আমরা তাদেরকে ধ্বংস করে দিলাম। ইন্না ফি যালিকা লা আয়াতান, নিশ্চয়ই এই ঘটনাবলীর মধ্যে রয়েছে নিশ্চিতভাবে প্রমাণ চিহ্ন। ওয়ামা কানা আকসারুহুম মুমিনিন, কিন্তু এই প্রমাণ চিহ্নের প্রতি ওদের অধিকাংশই, অর্থাৎ যাদের সামনে এই কাহিনী পড়ে শোনানো হয়, যাদের সামনে এই কথাগুলো বলা হয়, তাদের অধিকাংশই এই বিষয়তে, এই কাহিনীতে বিশ্বাস রাখতে পারে না, বা এই ব্যাপারটিকে গ্রহণ করতে পারে না। অর্থাৎ এই যে কাজ, এগুলো যে ভুল হচ্ছে, এই যে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে, স্মৃতিস্তম্ভ দিয়ে মানুষকে স্মরণে রাখার চেষ্টা, চরিত্র করা হচ্ছে, এবং যে পৃথিবীতে যত স্ট্রাকচার তৈরি করা হচ্ছে, এগুলো এগুলো মানুষকে স্থায়িত্ব দেবে, এগুলো মানুষের অবলম্বন বানানো হচ্ছে, যে এগুলোর মাধ্যমে মানুষ স্থায়িত্ব পাবে, এগুলো মানুষের একটা অবলম্বন হচ্ছে। হ্যাঁ, অবলম্বন তো আল্লাহ, যিনি সৃষ্টি করেছেন তিনিই তো অবলম্বন, একমাত্র অবলম্বন হওয়ার কথা। এই মানুষের তৈরি জিনিসপত্র, অবকাঠামো, এগুলো যে মানুষকে স্থায়িত্ব দেবে বলে এই সিস্টেমটা চালু হয়েছে সেটা, এবং এই যে পৃথিবীতে যখন ক্ষমতা প্রয়োগ করা হয় স্বৈরাচারের মতো, এই বিষয়গুলো যে একদম চিরাচরিত, আগেও ছিল এখনো আছে। তো এই বিষয়গুলো যে আসলে তাদের ভুল হচ্ছে, এটা যখন স্মরণ করিয়ে দেওয়া হলো এবং বিপরীতে বলা হলো যে ফাত্তাকুল্লাহ, আল্লাহর অসন্তুষ্টিকে ভয় পাও। হ্যাঁ, আল্লাহর অসন্তুষ্টিকে ভয় পাও, বা সচেতন ভাবে ভয় পাও আমাকে, আল্লাহকে, ওয়া আতিউন, এবং আমার কথাগুলো মেনে নাও, আমাকে মেনে নাও। তো তারা কি বলল, তুমি ওয়াজ করো আর নাই করো বিষয়টা সমান আমাদের জন্য। এইগুলো সব আগে থেকেই চলে আসছে, যে সিস্টেমে আমরা চলছি, এই স্মৃতিস্তম্ভ বানাচ্ছি, এই যে স্ট্রাকচার বানাচ্ছি, এখানে এটা আমাদেরকে স্থায়িত্ব দেবে মনে করছি, এবং এই যে স্বৈরাচারের মতো ক্ষমতা প্রয়োগ করছি, এটা আগে থেকেই চলে আসছে এই সিস্টেম। হ্যাঁ, এবং আমরা এইসব শাস্তি টাস্তি পেতে যাচ্ছি না। তো এর ভিতরে তো আয়াত আছে, আমরা যখন পড়তে বসেছি কোরআন, তখন আমরা বুঝতে পারছি যে এইটা যে একটা চিরাচরিত নিয়ম, এর ভিতরে চিহ্ন আছে, প্রমাণ চিহ্ন, কিন্তু মানুষের অধিকাংশই এই চিহ্নের প্রতি বিশ্বাস আনতে পারে না, আনে না। ওয়া ইন্না রব্বাকা লাহুয়াল আজিজুর রাহিম, ওদিকে নিশ্চিত এটা যে তোমার প্রভু যিনি, তিনি কিন্তু শক্তিমান এবং দয়াময়, তিনি শক্তিমান এবং দয়াময়, শক্তিমান দয়াময়। তাহলে এই জায়গায় আমরা একটু থামবো।
এই জায়গায় একটু আমরা থামবো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।